শুরুতেই জানিয়ে দিব, রাষ্ট্রের স্বীকৃতি পেলে বিতর্কিত গ্যাস সম্পদের মালিকানা পাবে ফিলিস্তিন। এরপর রয়েছে ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সাররা ইসরায়েল সফরে যাবেন, খরচ যোগাবে নেতানিয়াহু সরকার। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাকাই জানান, এই সফর তেহরান ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর ২২ জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফর্ডো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তিতে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দখলকৃত ফিলিস্তিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে। পাশাপাশি ইরান কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত থামে। এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে ফোনে আলাপ করেন এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান এবং জানিয়েছেন, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে। ফোনালাপে ২৬ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। ইরানি মন্ত্রী সম্প্রতি নকভির ইরান সফরের জন্য ধন্যবাদ জানালে নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। এখনই যুদ্ধ থামাতে হবে। ইসরায়েলকে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ২৮ দেশের চাপ। ইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ ২৮টি দেশ। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বিবৃতিটিতে তারা বলেছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে ইসরায়েলকে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমেই কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, তার প্রমাণ এই যৌথ বিবৃতি। গাজায় ২১ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে ভয়াবহ মানবী বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ২ লাখের বেশি মানুষকে। গত ২ মাসে যা বেড়েছে ব্যাপক। আর এই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে এই বিবৃতি দিল তার মিত্র দেশগুলো। বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানাই। থেমে থেমে খুবই অল্প পরিমাণ ত্রাণ পাঠানো এবং ত্রাণের জন্য অপেক্ষামান মানুষের উপর গুলি চালানোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওই মানুষগুলো শুধু ক্ষুধা ও তৃষ্ণার মতো ন্যূনতম প্রয়োজন মেটানোর তাগিদে ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়েছিল। ২ মাসের বেশি সময় ধরে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েল। এরপর আন্তর্জাতিক মহলের কঠোর সমালোচনার মুখে গত মে মাসের শেষের দিকে অবরোধ কিছুটা শিথিল করে তারা। এরপর ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাসের পর